25শে শারদীয়ার সন্ধি পুজোর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ জানি খুব দেরি হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। যারা আমার নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই বুঝবেন, অনেকটা কাজে ব্যস্ত থাকি। জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, দুর্গা পুজো তো শেষ হয়ে গেছে, তারপরেই না হয় ছাড়ি। ঠিক আছে, আমাদের মনে সব সময় মায়ের দ্বার খোলা আছে। আমি যখন আমার স্মৃতি রোমন্থন করতে চাই তখন করব। সন্ধি পুজো ছিল 108টা পদ্ম মাকে অর্পণ করার দিন। সেই 108টা পদ্মই ফুলিয়ে ফুলিয়ে রাখছিলাম। এখানে আসার একটা কারণ, ভাই আর আমার পাশের বাড়ির কাকু পুজো করছিল, তাই ভাইয়ের পুজোটাও দেখা হবে আর সন্ধি পুজোটাও দেখা হবে। আর যেদিন দেখি সন্ধি পুজোটা একটু তাড়াতাড়ি পড়েছে, সেদিনকেই সন্ধি পুজোটা দেওয়ার মায়ের পুজো দেখতে দেখতে কেমন যেন মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে, তাই না? কারণ অষ্টমী অঞ্জলি হয়ে গেল, আবার সন্ধি পুজোর এই প্রদীপজ্বলনও হয়ে গেল, মাকে 108টা পদ্ম দেওয়াও হয়ে গেল। মায়ের মন যেমন ভারাক্রান্ত হচ্ছে, তেমনি আমাদের মনও ভারাক্রান্ত হচ্ছে। মাকে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, আর আমাদের মনে হচ্ছে আমাদের আবার কাজে ফিরতে হবে। যাই হোক, এভাবেই তো বছরের পর বছর মা আসবে, আমরা আনন্দ করব, আবার মা নিজের জায়গায় ফিরে যাবে। এভাবেই এবছরের সন্ধি পুজো ভালো করে সুষ্ঠুভাবে দিলাম। সন্ধি পুজোর অঞ্জলিও প্রদান করলাম, সব আরতি কমপ্লিট হলো, দিনটা খুবই ভালোভাবে কাটালাম। এর পরের বার আবার আসুক মা, আবার মাকে সন্ধি পুজো অঞ্জলি দেব, সেই আশা নিয়ে এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।